2013 সাল থেকে ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল মিনি চিড়িয়াখানাটি। এর তত্ত্বাবধানে ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটুর আস্থাভাজন, প্যানেল মেয়র 2 মাহবুবুর রহমান দুলাল। সম্প্রতি চিড়িয়াখানায় ছোট ঘরে বন্দী একটি ভালুকের শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এতে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পরিদর্শনে এসে পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। চিড়িয়াখানাটি সিলগালা করার পাশাপাশি 48টি দেশীয় প্রাণী জব্দ করেন। আমরা দেখছি পরিবেশটা একেবারেই উপযোগী না, তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেগুলো মানে খুব বাইরের খুব বেশি না, কয়েকটা পাখি আছে, হ্যাঁ, তো পাখিগুলো আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। ভাল্লুকটি যে স্বাস্থ্য অসুস্থ আপনারা জানেন সবাই। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন ভেটেরিনারি ডক্টর নিয়মিত এসে এটাকে ট্রিটমেন্ট করবে। ট্রিটমেন্ট করার পর যখন সুস্থ হয়ে যাবে তখন আমরা এটা নিয়ে যাব। সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে চিড়িয়াখানাটি পুনরায় চালুর দাবি দর্শনার্থীদের। বাট আমরা চাই হচ্ছে হলো অবশ্যই মানে এটার একটা মানে সুষ্ঠুভাবে যেটা হবে, কিন্তু চলুক, আমরা এটা চাচ্ছি। আমরা চাইবো যে এটা যাতে যেভাবে মানে লিগেলভাবে হয়, মানে প্রশাসন, বিশেষ করে প্রশাসন থেকে, তারপরে আপনার যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তার এই বিষয়ে সঠিকভাবে জিনিসটা যাতে ম্যানেজমেন্ট হয়। তবে চিড়িয়াখানার কর্মচারীরা দাবি করছেন নিয়ম মেনেই প্রতিষ্ঠা করা হয়েছে সেটি। আমাদের তো কাগজ ছাড়া না, আমরা তো অনুমোদন নিয়ে আসছি। অনুমোদন সব কাগজপত্র দেখতে চান, আমরা দেখেন কাগজপত্র, কোনো অসুবিধা নেই। মেছো বাঘের মৃত্যুর পর বর্তমানে চিড়িয়াখানায় 23 প্রজাতির 114টি প্রাণী ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি।